আচ্ছা তোমরাই বলো তো, স্বপ্ন দেখাটা কি ভুল? অনেকেই বলে এত স্বপ্ন দেখে কি হবে, কিন্তু আমার তো মনে হয় মানুষ যদি স্বপ্নই না দেখে তাহলে বাঁচবে কি নিয়ে। যাই হোক, এসব কথা পরে হবে, চলো আজকের দিনটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? জলপাইগুড়ি জেলা থেকে আমি রিতিকা। সকালে ঘুম থেকে উঠেই কফি, রুটি আর ডিমের ভুজিয়া বানিয়েছিলাম, তারপর একসাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আজ আর আগে ঘরের কাজ করবো না, আগে দুপুরের রান্নাটা করে নিই। কারণ রুটি বানালে রান্নাঘরটা অনেক নোংরা হয়ে যায়, তাই ভাবলাম রান্নাটা শেষ করে রান্নাঘরটাও একসাথে পরিষ্কার করে নেব। তারপর বসে ভাবছি আজকে আবার কি রান্না করি। কিছুক্ষণ ভাবার পর শেষে সিম্পল একটা মেনুই রাখলাম। ডাল রান্না করলাম, আলু বটবড়ি ভাজি করলাম, পটল ভাজি করলাম, সঙ্গে করলাম শুটকি মাছের ভর্তা। আমার তো এই সিম্পল রান্নাগুলোই বেশি ভালো লাগে। রান্না করতে করতে আবার ওই কথাটাই ঘুরছিল, আচ্ছা স্বপ্ন দেখাটা কি সত্যিই ভুল? যাদের অনেক কিছু আছে তারা যদি বড় স্বপ্ন দেখতে পারে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কেন পারবে না? স্বপ্ন দেখলে সবাই পূরণ করতে পারে না, এটা ঠিক, কিন্তু তাই বলে স্বপ্ন দেখাই কি ছেড়ে দেব? সেটা কখনোই না। আমার তো মনে হয় স্বপ্ন দেখার জন্য টাকা লাগে না, বড়লোক হওয়াও লাগে না, শুধু নিজের উপর একটু বিশ্বাস থাকলেই হয়। আমাদের মতো গরিব মানুষদের অনেক ছোট ছোট স্বপ্ন থাকে। কেউ হয়তো নিজের একটা ঘর চায়, আবার কেউ পরিবারের সবাইকে ভালো রাখতে চায়, আবার কেউ নিজের একটা পরিচয় বানাতে চায়। এই স্বপ্নগুলো কি ভুল? মানুষ তো অনেক কথাই বলবে, কেউ বলবে এগুলো করে কিছু হবে না, আবার কেউ বলবে এত কষ্ট করে কী লাভ। কিন্তু আমি একটা কথাই ভাবি, চেষ্টা না করলে জানবো কী করে আমি পারবো কি পারবো না। তাই আমি মানুষের কথা ভাবি না, আজকে একটু করলাম কালকে আরেকটু করব, এইভাবে একদিন না একদিন নিজের স্বপ্নের একটু হলেও কাছে পৌঁছে যাব, এই বিশ্বাসটা আমি রাখি। ডাল রান্না আমার হয়ে গেছে, এবার আমি পটল ভাজিটাও করে নিয়েছি, আলু বটবটি ভাজাটাও হয়ে গেছে, এদিকে আমার শুটকি মাছের ভর্তাটাও কিন্তু হয়ে গেছে। যাই হোক, রান্না শেষ করে সবগুলো রান্না তোমাদের দেখিয়ে দিলাম, তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। রান্না বান্না ঘরের কাজ সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগে কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো নিয়ে ধুয়ে নিব। তো আজকে আমি অনেক জামা কাপড় ধুয়েছি, তো সেগুলো কিন্তু আমার মেলা হয়ে গেছে, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এই বেড কভারটা আর একটা নাইটি যেটা ছিল সেটা আমার এখনও মেলা হয়নি, সেটাই ভাবলাম এখন আমি মেলে দিই। মেলে দিয়ে তারপর আমি চলে যাব এবার একটু খেতে। খুব খিদে পেয়ে গেছে, সারাদিন কাজ করতে করতে এতটা খিদে পেয়ে গেছে, তোমাদের আর কি বলবো। আজকে সিম্পল মেনু দেখে আরও বুঝি বেশি খিদে পেয়েছে। আমার ডাল ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমি মাছ বেশি একটা পছন্দ কিন্তু করি না। তো চলো এখন আমি একটু খেয়ে নিব। দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। সন্ধে হলেই আমাদের পুকুর পাড় থেকে অনেক মশা আসে, তাই জানালা বন্ধ করে দিলাম, না হলে মশাগুলো একেবারে ঘরের ভিতরে ঢুকে যায়। আচ্ছা একটা কথা বলে আজকের ভিডিওটা শেষ করি। মানুষ তোমার স্বপ্ন নিয়ে হাসতেই পারে, কেউ বলবে হবে না, কেউ বলবে পারবে না, কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে একদিন না একদিন ঠিকই একটু একটু করে এগিয়ে যাবে। স্বপ্ন দেখাটা ভুল না, ভুল হলো ভয় পেয়ে নিজের স্বপ্নটা ছেড়ে দেওয়া। যাই হোক, সব কাজ শেষ করে এবার একটু নিজের জন্য সময় নিলাম। সন্ধেবেলায় সিঙ্গারা, মিষ্টি আর কফি খেলাম। এই ছিল আজকের পুরো দিন। আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।